দিনের আলো এইসবে ফুটতে শুরু করেছে। গাড়িতে সোলার প্যানেল, ব্যাটারি, ইনভার্টার ও অন্যান্য যন্ত্রাংশ লোড করে আমরা চলেছি তমলুকে মিস্টার গৌতম ঘোষের বাড়িতে ও দোকানে দুটো সোলার প্ল্যান্ট ইনস্টল হবে। আমরা বাড়িতে পৌঁছে গেছি। এখানে স্মার্টনের 5.5 কিলোর একটা হাইব্রিড সেট আপ ইনস্টল করবো। ইনস্টলেশনের কাজ চলছে। তা স্মার্টনের 25.6 ভোল্ট 100 এইচের লিথিয়াম ব্যাটারি, আর আমরা এখানে আলট্রা 5 kVA ইনভার্টার লাগিয়েছি, এখনও কানেকশান করা হয়নি। এসিডিবি ডিসিডিবি বক্স এখানে বসানো হয়েছে। আলট্রা 5 kVA ইনভার্টার, যেটায় 4 কিলো পর্যন্ত লোড চলবে এবং এটা হাইব্রিড ইনভার্টার। অন গ্রিড নেট মিটারের কানেকশান দিলে অন গ্রিড হয়ে যাবে, আর ব্যাটারি দিয়ে অফ গ্রিডের কাজ হবে। আমরা লিথিয়াম সাপোর্টেড ইনভার্টার, এটা লিথিয়াম ব্যাটারি লাগাবো এখানে। এই সাইডে দুটো পোর্ট আছে, এই পোর্টগুলোর মাধ্যমে কমিউনিকেশন হয়। অর্থাৎ এই ইনভার্টারের বৈশিষ্ট্য 6টা পর্যন্ত এই সেম ইনভার্টার প্যারালালি কানেক্ট করে লোড বাড়ানো যায়। এই বিষয়ে বিস্তারিত পরে ব্যাখ্যা করছি। এখানে এসি ইনপুট আউটপুট লাইন, ব্যাটারির লাইন, আর এদিকে সোলারের লাইন। এতে 4 কিলো লোড অ্যাট এ টাইম চলবে। এবং এই ইনভার্টারের বৈশিষ্ট্য হচ্ছে এটা ট্রান্সফরমার লেস ইনভার্টার। এতে ট্রান্সফরমার নেই, সেই জন্য এটা ওয়াল হ্যাঙ্গিং করা যাচ্ছে। নাহলে 5 kVA এর ইনভার্টার ট্রান্সফরমার সময় তাহলে প্রচণ্ড ভারী হয়। এবং এটা সিঙ্গেল ফেজেও কানেকশান করা যাবে, আবার 3 ফেজেও কানেকশান করা যাবে। সেক্ষেত্রে 3টে ইনভার্টার লাগবে। এবং লোড যদি বাড়ে তাহলে 6টা ইনভার্টার প্যারালালি লাগিয়ে প্রয়োজন মতো লোড চালানো যাবে। এখানে আর্থিংয়ের লাইন করা হচ্ছে। এতে দুটো আর্থিং লাগবে, একটা ডিসিডিবিতে লাগবে, একটা এসিডিবিতে লাগবে। এটা স্মার্টনের 25.6 ভোল্টের 100 এইচের লিথিয়াম ব্যাটারি, যেটা 150 অ্যাম্পিয়ার লিড অ্যাসিড ব্যাটারির সমান ব্যাকআপ দেবে। টিন শেডের ওপরে স্ট্রাকচার তৈরি হচ্ছে। জিআই এর অ্যাঙ্গেল নিচে স্ট্রাকচারের সঙ্গে ওয়েল্ডিং করে উপরে স্ট্রাকচার তৈরি হয়েছে। তার উপরে স্ট্রুট চ্যানেল বসানো হচ্ছে। এই স্ট্রুট চ্যানেলের ওপর প্যানেলগুলো ক্ল্যাম্প দিয়ে আটকানো হবে। টিনের শেডের ওপরে স্ট্রাকচার কমপ্লিট, প্যানেল তোলা হচ্ছে এবং লাগানো হচ্ছে। দেখুন, সোলার প্যানেল আমরা এরকম ক্ল্যাম্প দিয়ে আটকাই ওপর থেকে। মানে স্ট্রুট চ্যানেল দেখাচ্ছিলাম, যেটা স্ট্রুট চ্যানেলের সঙ্গে ক্ল্যাম্প দিয়ে আটকাই, অ্যালাং কি দিয়ে টাইট দিই, যাতে কোনো রকম ঝড় ঝঞ্ঝা প্রাকৃতিক দুর্যোগে প্যানেল উড়ে চলে না যায়। দেখুন, এরকমভাবে আটকাই। এই স্ট্রাকচার কমপ্লিট, প্যানেলগুলো তোলা হচ্ছে এবং পরপর ফিটিংস হচ্ছে। টোটাল 8টা 600 ওয়াটের টপকন এন টাইপ টপকন বাইফেসিয়াল প্যানেল এখানে লাগানো হচ্ছে। 8টা প্যানেলই ফিটিংস করা হয়ে গেছে। স্মার্টন কোম্পানির এন টাইপ 600 ওয়াট বাইফেসিয়াল প্যানেল এখানে আমরা লাগিয়েছি টপকন। স্মার্টন আলট্রা 5 kVA লাইন দেওয়া হয়ে গেছে। %25 এখন লোড চলছে। আউটপুট ভোল্টেজ 230। সবটাই চলছে সোলার থেকে। ব্যাটারি চার্জও সোলার থেকে হচ্ছে, লাইনও চলছে সোলার থেকে। এই ইনভার্টারের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা
5 কেভিএ 5 কিলোর ইনভার্টার এরকম প্যারালালি 6টা ইনভার্টার পর্যন্ত লাগানো যাবে একসঙ্গে, তখন 30 কিলো হয়ে যাবে। এইভাবে 5, 10, 15, 20 এরকমভাবে লোড বাড়বে, লোড বাড়ানো যাবে ইনভার্টার চেঞ্জ না করে। এবং এই ইনভার্টার ওয়াইফাই সিস্টেম আছে, ওয়াইফাই মনিটরিং করা যাবে অ্যাপের মাধ্যমে, এবং তার সঙ্গে অনগ্রিড নেট মিটার নিলে অনগ্রিড হবে, অফগ্রিড হবে। ডিসি এমসিবি অফ করে দিয়েছি, নামিয়ে দিয়েছি। যেখানে সোলার প্যানেল থেকে ডিসি এমসিবি ভায়া হয়ে ইনভার্টারে লাইন আসছে, ডিসি এমসিবি নামিয়ে দেওয়ার ফলে এখন ব্যাটারি থেকে চলছে। সেকেন্ড অপশান হচ্ছে ব্যাটারি। আমি আবার ডিসি এমসিবি তুলে দিচ্ছি, তুলে দিলাম। সোলার প্যানেল থেকে লাইন চলে এলো। তার মানে এখন লোড যেটা আছে, সোলার প্যানেল থেকে লোড চলছে, সোলার প্যানেল থেকে ব্যাটারি চার্জ হচ্ছে, ইলেকট্রিক ইনপুট লাইন আছে কিন্তু ডিসকানেক্ট হয়ে আছে, ইনপুট লাইন থেকে কোনো কিছু কাজ হচ্ছে না। ইলেকট্রিক ডিসকানেক্ট করলাম, দেখুন কোনো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। ইনপুট ভোল্টেজ 0, আউটপুট 230, পুরোটাই আসছে সোলার প্যানেল থেকে। আমরা লাইন দিয়েছি, অ্যাম্পিয়ার মিটারে মাপছি, আউটপুট কারেন্ট 1.30 অ্যাম্পিয়ার। এসি চালানো হয়েছে, নন ইনভার্টার এসি, এখনও এসির কম্প্রেসার স্টার্ট হয়নি, তাই জন্য এসির অ্যাম্পিয়ারটা আসছে না। এসি ছাড়া বাকি কী চলছে? হ্যাঁ, সাবমার্সাল, ফ্রিজ চলছে, সাবমার্সাল চালানো হয়েছে, হ্যাঁ 8 অ্যাম্পিয়ার। এখানে লোড 50% মতো দেখাচ্ছে। 50% মতো দেখাচ্ছে, আর এখানে অ্যাম্পিয়ার দেখাচ্ছে 7.98 অ্যাম্পিয়ার। সাবমার্সাল চলছে, একটা ফ্রিজ চলছে, এসির সুইচ দেওয়া হয়েছে, খুব সম্ভবত এসির কম্প্রেসার এখনও স্টার্ট হয়নি। নন ইনভার্টার এসি 1.5 টনের, এই মনে হয় এসির কম্প্রেসার স্টার্ট হলো, এই স্টার্ট হলো। 11.94, এখানে লোড 80%, সবটাই চলছে সোলার প্যানেল থেকে। আমাদের ইনস্টলেশান কমপ্লিট, লোড টেস্ট করে দেখাও হয়ে গেল। এতে প্রথমে চলবে সোলার প্যানেল থেকে, সোলার প্যানেল মানে সূর্যের আলো কমে গেলে চলবে ব্যাটারি থেকে, ব্যাটারি শেষ হলে চলবে ইলেকট্রিক থেকে। ডিসিডিবির মাধ্যমে আমরা সোলার প্যানেল থেকে ডিসি কারেন্ট এনেছি ইনভার্টারে, এসিডিবির মাধ্যমে এসি কারেন্ট এনেছি ইনভার্টারে। যেহেতু এসি ইনপুট এখন বন্ধ আছে, ইনভার্টারও দেখা যাচ্ছে এখানে এসি ইনপুট 0, এসি ইনপুট বন্ধ আছে, সেই জন্য এসিডিবির লাইটটা জ্বলছে না। আমি এসি ইনপুট দিচ্ছি, এসিডিবির লাইটটা জ্বলে গেল। ইনভার্টারও দেখাচ্ছে এসি ভোল্টেজ, কিন্তু সোলার প্যানেল থেকেই লোড সমস্ত কিছু চলছে। আমাদের সঙ্গে আছেন প্রীতম বাবু, প্রীতম ঘোষ, গৌতম বাবুর ছেলে। তো প্রীতম বাবু, আপনার কীরকম লাগলো, আমাদের কাজ কেমন লাগলো? আদি পাওয়ার থেকে তো আমরা এটা ইনস্টল করেছি, আমাদের কাজ কেমন লাগলো ওভারঅল, এবং তার সঙ্গে এই সেট আপ বা এই প্রোগ্রাম কেমন লাগলো আপনার? ওটা কাজটা খুবই ভালো লেগেছে, কেননা খুব কম টাইমেই কাজটা পূরণ হয়ে গেছে। আর আপনাদের প্রত্যেকের ব্যবহার খুব ভালো। সত্যি কথা বলতে আমাদের এটা ইনস্টল করা হয়েছে এই কারণেই যে এখন সব কিছু ব্যাটারির মাধ্যমে হচ্ছে, আর ইলেকট্রিক কম এখন যাতে ইউজ করা হয়, কারণ ব্যাটারি থেকেই এখন সব কিছু, যা এখন যানবাহন থেকে শুরু করে সব ব্যাটারি, ঠিক আছে। এইসব কারণেই এগুলো লাগানো, ঠিক আছে।
যেহেতু ইলেকট্রিক বিল আমাদের এক্সেসিভ আসছে, বাড়িতে 2 টনের এসি আছে, ওয়াশিং মেশিন আছে, এইসবের জন্য খুব বেশি বিল আসছে, তার জন্য এগুলো লাগানো। ঠিক আছে, খুব ভালোই লাগছে দেখে। এবার আউটপুটটা দিলে আরও সুন্দরভাবে বোঝা যাবে। আমি অবশ্যই আপনার ফিডব্যাক নেব কয়েকদিন বাদে। আপনি কিছুদিন ব্যবহার করুন এবং আপনার এই যে ইনভার্টারটা হাইব্রিড ইনভার্টার, এটা যদি অফগ্রিড ইনভার্টার লাগাতেন তাহলে হাফ দামের থেকেও কম দামে হয়ে যেত। হাইব্রিড লাগালেন, আপনার কি মনে হয় হাইব্রিড লাগালে আগে ভালো হয়েছে না অফগ্রিড লাগালে ভালো হতো? না না, হাইব্রিডটাই ঠিক আছে। কেন এরকম মনে হচ্ছে? হাইব্রিডের সব কিছু বলতে এখানে ব্যাটারি সাপ্লাই সব একসাথে, আর অনগ্রিড অফগ্রিড দুটোতেই কাজ করবে। দুটোতেই কাজ। নেট মিটার আপনি অ্যাপ্লাই করলে নেট মিটার পেয়ে যাবেন। হ্যাঁ, নেট মিটারেও যাবে। এক্সেস কারেন্ট ইলেকট্রিক সাপ্লাই পাঠাতে পারবেন আপনি। ধন্যবাদ আপনাকে। যে কোনো সমস্যার জন্য ফোন করবেন, আর কয়েকদিন বাদে ফিডব্যাক নেবো কেমন লাগছে। এই তো সবাই চালু হলো আজকে। আপনারাও পারলে সবাই এই আদি পাওয়ারে যোগাযোগ করে লাগাতে পারেন। খুব ভালো সুন্দর ব্যবহার এনাদের, সব সিস্টেমও দেখলাম খুব সুন্দর। আপনারাও চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের ফোন নাম্বার 7001535258। Installed and powered by AADI Power, authorized distributor of Smarten Power Systems. For your solar installation needs, যোগাযোগ করুন 7001535258 নম্বরে।